বন্ধুরা, জীবনে সবকিছুই কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে শুধু স্মৃতিগুলো। তো গত 19শে নভেম্বর ছিল দিদিভাই ও দাদাভাইয়ের অ্যানিভার্সারি, মানে আমার বড় যা ও ভাসুরের অ্যানিভার্সারি ছিল। তো সবাই মিলে আমরা সেখানে হাজির হয়ে গিয়েছিলাম, আর গিয়েই কিন্তু হই হুল্লোড় শুরু করে দিয়েছিলাম। তো সবার প্রথমে কিন্তু বর ও কনেকে প্রসাদ খাইয়ে মিষ্টিমুখ করানো হয়েছিল। তো বর কিন্তু নিজেই যেচে আবার জল চেয়ে নিল। তো যাই হোক, তারপর কিন্তু আমরা দুজনকে আর কি জোর করে শুভদৃষ্টি করিয়েছিলাম। আর এই যে দেখো, দিদিভাই এত লজ্জা পাচ্ছিল যে হেসে হেসে গলেই পড়ে যাচ্ছিল, আর ছবি তুলতেও বেশ লজ্জা পাচ্ছিল। তবে দাদাভাই কিন্তু ঘাড়ে সুন্দর করে হাত দিয়ে বসেছিল আর পোজও দিচ্ছিল। এরপর চলে এলো কেক কাটিং এর পালা। আর দেখো, কেক কাটিং এর সময় আমাদের পুকুনির কিন্তু খুশির ঠিকানাই নেই। খুশি তো হবারই কথা, ঠাম্মা দাদুর অ্যানিভার্সারি বলে কথা। আর জানো তো, এটা কিন্তু দিদিভাইদের 33তম অ্যানিভার্সারি। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব তার একসঙ্গে এইভাবে সারাটা জীবন যেন কাটাতে পারে, কারণ মেয়েদের কাছে কিন্তু বিয়ের পর স্বামীর চাইতে বড় বন্ধুকে আর কেউ হতে পারে না। তো যাই হোক, তারা এইভাবে হাসি খুশি থাকুক, এটাই চাই। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে